আমরা চলেছি ওয়াই থেকে, অর্থাৎ সোনাঝুরির হাট থেকে। এই যে সুন্দর ক্যানালের ভিউ, তার সাথে প্রকৃতির এত সুন্দর অপরূপ সৌন্দর্য, বিশেষত এই মেঘময় আকাশ, মাঝে মাঝে বৃষ্টি, মাঝে মাঝে রোদ। এখন বর্ষাকাল চললো, আদতে কিন্তু শরতের একটা যেন ছোঁয়া এসে গেছে। কারণ যখন তখন বৃষ্টি হচ্ছে, যখন তখন রোদ হচ্ছে। সেই পথের পাঁচালীর ইন্দির ঠাকুরন অপুকে যখন দুর্গাকে যখন ছোটবেলায় বলতো রোদ হচ্ছে, জল হচ্ছে, খ্যাঁকশিয়ালের বিয়ে হচ্ছে, সেই গানটা আমার খুব মনে পড়ছে বিভূতিভূষণ রচিত পথের পাঁচালী উপন্যাসের। এ একেবারেই যেন তার অপরূপ উদাহরণ। এবং এর সঙ্গে আমাদের যা প্রোগ্রাম ছিল তার মধ্যে সোনাঝুরির হাটে আমরা সুন্দর ঘুরলাম, তার সাথে সোনাঝুরির যে প্রকৃতি বীক্ষণ করলাম, অসাধারণ লাগলো। তবে আগের বোলপুরের থেকে বোলপুরের অনেক পার্থক্য হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। কিন্তু হ্যাঁ, বোলপুর মানে কোথাও বাঙালির মনের গভীরে যে রাবীন্দ্রিক একটা পরিমণ্ডল, যে শিল্পকলা, আমাদের এখন উন্নত ভাষায় আমরা বলতে পারি এমএসএমই, যে একটা এম্পাওয়ার করছে, বা মহিলাদের যে বিভিন্ন দোকান, তাদের বিভিন্ন শিল্পকলা, তাদের বিভিন্ন ছোটোখাটো বিজনেসের মাধ্যমে যে উমেন এম্পাওয়ারমেন্ট হচ্ছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অলসো উইথ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে বিভিন্ন প্রজেক্ট রয়েছে, এবং সর্বোপরি সেই কোন সময় রবীন্দ্রনাথ ঠাকুর আচার্য, কবিগুরু, গুরুদেব, যে নামেই আমরা অভিহিত করি না কেন, ওনাকে কোনো অংশেই যেন ভরপুর করে দেওয়া যায় না। ওনার যে এত বৌদ্ধিক প্রকৃতি, বুদ্ধিদীপ্ত সত্তা ছিল, তা বাঙালিকে সারা বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছে। সেই মানুষ, অর্থাৎ তৎকালীন সময়ে উনি কত বড় ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার যে একটা রূপরেখা তৈরি করেছিলেন, এই রকম একটা রুক্ষ শুষ্ক জায়গায় প্রকৃতির বুকে ফুটিয়ে তুলে শিল্পকলা এবং আদিবাসী এবং বিভিন্ন প্রান্তিক মানুষদের জীবন জীবিকা বা লাইভলিহুড যাকে ইংরেজিতে বলা হয়, তার ব্যবস্থা, রোজগার করা, এবং তার সাথে বিভিন্ন শহরের মানুষকে, বিভিন্ন শহর এই কারণেই বললাম কারণ শুধুমাত্র কলকাতা নয়, কলকাতা তো আছেই, বাঙালির অন্যতম সত্তা জুড়ে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরকে ছাড়া বাংলাকে যেন ভাবা যায় না। শয়নে স্বপনে জাগরণে বাঙালির মননে অবশ্যই সবসময় কবিগুরু বিরাজমান, কিন্তু সারা বিশ্বের কাছে বিশ্বভারতী বাঙালিকে এবং অবশ্যই আমাদের দেশ ভারতবর্ষকে অত্যন্ত ভালো জায়গায়, গর্বের জায়গায় প্রতিষ্ঠা করেছে। এই গর্বের সঙ্গেই আমাদের দেশ এগিয়ে চলুক, এগিয়ে যাক আমাদের রাজ্য, এবং বাঙালি তার চিরবিচ্ছিন্ন সত্তা বাদ দিয়ে আবার ঐক্যে মাতুক।